নমস্কার, ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ওশিয়া হার্বালসের অনুষ্ঠান আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরুর আগেই আজ আমাদের যার কথা মনে করার দিন, তিনি হলেন স্বর্গীয় অজিত কুমার দাস, যিনি আমাদের একেটি পরিবারের সর্বময় কর্তা। তার আজ প্রয়াণ দিবস এবং তার প্রয়াণ দিবসে আজ আমরা পালন করছি সৌহার্দ্য দিবস। রক্তদানের মাধ্যমে এই গোটা দিনটা আমরা আজ পালন করেছি, তার কথা মনে করেছি এবং তার যে কর্মময়, যে বর্ণময় জীবন, সেই জীবনটাকে আমরা উৎসর্গ করেছি রক্তদানের মাধ্যমে। রক্ত তো শুধু রক্ত নয়, আমরা জানি রক্ত আমাদের জীবনের প্রতীক। একটা জীবন বাঁচাতে পারে একটা রক্ত, আর সেই কারণে এই রক্তদান অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানের মাধ্যমে তার বর্ণময় যে কর্মজীবন, সেই যে অধ্যায়, তাকে আমরা স্মরণ করেছি। আর এবং তাকেই স্মরণ করে তার পায়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে শুরু করছি আজকের আমাদের ওশিয়া হার্বালসের অনুষ্ঠান। ওশিয়া হার্বালসের অনুষ্ঠান আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান, আর সেই কারণে টিভির পর্দার ওপার থেকে আপনারা অবশ্যই দেখুন। তার সাথে সাথে আপনারা দেখুন ইউটিউবে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখান থেকে এই মুহূর্তে ওশিয়া হার্বালসের অনুষ্ঠান লাইভ চলছে এবং এরপরে আমরা ভিডিও ফরম্যাটও দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। কারণ দেখার কথা বলছি, তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকদিন এমন এমন বিষয়ে কথা বলি যে বিষয়গুলো আমাদের প্রত্যেক দিনের নিত্য জীবনের সঙ্গী, এবং সেই বিষয়গুলো আমাদের প্রত্যেকের খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানা প্রয়োজন। অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইবও করুন, যাতে যখন ওশিয়া হার্বালসের অনুষ্ঠান পোস্ট হবে তখন যেন সবার ফার্স্ট নোটিফিকেশনটা পৌঁছয় আপনার কাছে। এবার চলে আসি আজকে আমরা আমাদের অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবি ক্রিম। এবার এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা প্রত্যেক দিনের যারা অফিস যাত্রী বলুন বা কোনো অনুষ্ঠান বাড়িতে বলুন, আমরা অনেকেই আছি যে মেকআপ আমাদের কাছে বিশাল একটা বিষয়। যে মেকআপ করব, কোন মেকআপটা ইউজ করব, কিভাবে ইউজ করব, কোনটা আমার স্কিনের জন্য ভালো, কোনটা ইউজ করলে আমার একদম নো মেকআপ লুক আসবে, এই অনেক প্রশ্ন থাকে। আমি সব কোয়ারিজ আজকে ক্লিয়ার করব, কারণ বিবি ক্রিম এমন একটা টপিক যেটা একদম গোড়া থেকে আমাদের মেকআপ আমরা আলোচনা করতে পারি। আর যার থেকে পুরো আমার কোয়ারিজগুলো আমি ক্লিয়ার করব, তিনি অর্থাৎ ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। চলুন তার থেকে সবটা শুনে নিই। ম্যাম, অনেক স্বাগত। নমস্কার ম্যাম। আমি শুরুতেই বললাম যে আমাদের মেকআপ নিয়ে না অনেক প্রশ্ন থাকে, যে কিভাবে করব, একটা নো মেকআপ লুক লাগবে, কোনটা ইউজ করলে আমাদের ভালো হবে। বিবি ক্রিম, প্রথমে তো এই বিষয়টা পরিষ্কার হওয়া প্রয়োজন। দেখো, বিবি ক্রিম মানে হচ্ছে বিউটি বাম। আচ্ছা, তোমার সৌন্দর্যের একটা প্রলেপ বলতে পারো। বাম জিনিসটা তো আমাদের প্রলেপ কি কোনো মলম, এটাকে আমরা বাম বলি। তো বিউটি বাম ব্যাপারটা হচ্ছে আমাদের যে সৌন্দর্যের যে প্রলেপটা, যেটা আমাকে আরও বেশি, যে প্রলেপটা ইউজ করলে আমাকে আরও বেশি সুন্দর করে তুলবে এবং আমার স্কিনকে প্রোটেক্ট করবে। ওশিয়া হার্বালস যে বিবি ক্রিম আমরা নিয়ে এসেছি, এই বিবি ক্রিমটা অ্যাকচুয়ালি বিবি ক্রিম ব্যাপারটা না অনেকের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয় না, যে আমি বিবি ক্রিম ইউজ করব না ফাউন্ডেশন ইউজ করব। অনেকেই ভাবে ফাউন্ডেশন জিনিসটা, যদি ডাইরেক্ট বলো, অনেকে ভাবে যে ফাউন্ডেশন জিনিসটা ইউজ করলে কি তাহলে বিবি ক্রিম করার দরকার নেই। না, বিবি ক্রিম করার পরে তার উপরেও কিন্তু তুমি ফাউন্ডেশন দিতে পারছো। কারণ বিবি ক্রিমটা যেভাবে আমরা তৈরি করেছি, বিবি ক্রিমটা ধরো আমাদের সবচেয়ে বড় কথা, বিবি ক্রিমটা যখন আমরা আনলাম তখন আমরা এটা 9-in-1 যে প্রোডাক্ট রেঞ্জটা আমাদের, ফাইটো লাইট, ফাইটো নাইট, 9-in-1 রেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা বিবি ক্রিমটাকে নিয়ে আসলাম, যেটা কি একটা বিবি ক্রিম ইউজ করলে আপনার 9-in-1-এর কাজটা করছে। কি কাজ করছে না, আপনার স্কিনের মধ্যে প্রথমত একটা গ্লো আনছে, একটা মেকআপ ফিনিশ লুক এনে দিচ্ছে, এটা ম্যাটিফাইন রয়েছে, কোনো চিটচিট করছে না, কোনো সোয়েট হচ্ছে না, তার সাথে তুমি মেকআপ ফিনিশ লুকটা তো পাচ্ছই, এবং এর মধ্যে বিবি ক্রিমের মধ্যে SPF 30 PA+++ আছে, যেটা তুমি সান প্রোটেকশনটাও পাচ্ছ। আচ্ছা, আমরা আরো বিস্তারিত জানবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি কুন্ডু বলছি, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। বেশ, বলুন। হ্যাঁ ম্যাম, নমস্কার ম্যাম। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি আপনার প্রোডাক্ট অনেক দিন থেকে ব্যবহার করি। আমার কোনো র্যাশ, পিম্পল কিছু নেই। 35 এজ আমার। আচ্ছা। হ্যাঁ, আমার করে নেই, শুধু ওই গ্লেজি মুখটা উজ্জ্বল হবে এই জন্যই। হ্যাঁ, তা আমি যাই হোক পাপায়া ক্লিনটা ব্যবহার করতাম, ফেস ওয়াশ। এখন ফাইটো ওয়াইফের সমস্ত প্রোডাক্ট ব্যবহার করি। আচ্ছা, কেমন লাগছে ফাইটো ওয়াইটটা ইউজ করে? দারুণ দারুণ। ফাইটো ওয়াইফ ফেস ওয়াশটা তো খুব ভালো, খুব
সুন্দরী ম্যাম, দারুণ। একটুখানি খোলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় মুখটা, ভালো। আচ্ছা, আর ক্রিমটাও যেহেতু মাখি, আমি আলাদা করে না সানস্ক্রিন নিয়ে নি ম্যাম। আচ্ছা, তাহলে আমার সানস্ক্রিন কোনটা নিতে হবে, নাকি ক্রিম দিলেই হবে? ক্রিমটা তো রয়েছেই, ক্রিমটা আপনি ফেসে ইউজ করলেন হ্যাঁ। ফাইটো হোয়াইটের, কিন্তু হ্যাঁ। আমি যেটা বলবো আপনাকে, যখন খুব বেশি রোদে যাচ্ছেন, স্কিন টাইপটা কি আছে? নরমাল নরমাল নর্মাল রয়েছে তো? মুখে কোনো দাগ কিছু নেই। তাহলে আপনি একটা না ওশিয়া হার্বালসের যেটা 7-in-1 সেরাম যে সানস্ক্রিনটা আছে, এই সানস্ক্রিনটা আপনি ইউজ করতে পারেন। যেহেতু নর্মাল স্কিন টোন আছে, যে কোনো সানস্ক্রিনই কিন্তু আপনি করতে পারেন, আপনার স্কিনে সবটাই যাবে। না হলে আপনি SPF 45ও করতে পারেন, কিন্তু SPF 60। শুনুন, আমার মেয়ে হচ্ছে 14+। 14 ওই স্কুলে যাই, ক্লাস 8-এ পড়ে, স্কুলে যাই, প্রত্যেক দিন বেরোতে হয়। ও স্কিন টাইপটা নর্মাল তো? ওর স্কিনও নর্মাল, আমার আচ্ছা। মতোই। হ্যাঁ, কোনো দাগ নেই, কিছু না, র্যাশ পিম্পল নেই। তা আমি ফাইটো হোয়াইটের ফেস ওয়াশটা তো ব্যবহার করাচ্ছি। ঠিক আছে, হবে, চলবে? একদম একদম ফাইটো হোয়াইটের ফেস ওয়াশটা করাচ্ছেন। তাহলে ওকে ওর সানস্ক্রিনটা কি দেবো ওকে? আচ্ছা। আমি তাহলে আপনারা একটা SPF 60টা কিনে নিন, সবচেয়ে ভালো হয়। ও ওটা ইউজ করতে পারবে, আপনি ওটা করতে পারবেন। এবং হ্যাঁ বলুন। ফাইটো হোয়াইটের ওই ক্রিমটা মাখবে ম্যাম? একদম একদম ফাইটো হোয়াইটের ক্রিমও মাখুক, রাত্রিবেলা এসে মাখবে। দিনেও মেখে যায়, স্কুলে যাওয়ার সময় দিনেও মেখে যায়। দিনে মেখে যাচ্ছে, তাহলে তার উপর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করলো, রাত্রিবেলা এসে ফেস ওয়াশ করে নিয়ে ফাইটো হোয়াইট ক্রিমটা আবার রাত্রিবেলা মাখলো। আচ্ছা, আমরা টোনার কি ব্যবহার করবো ম্যাম? টোনারটা কিনে নি আমি। টোনার কোনো র্যাশ পিম্পলস আপনার কি টেন্ডেন্সি আছে? কিছু নেই আমাদের। টেন্ডেন্সি রয়েছে? না না না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। তাহলে আপনার তো এজটা কত বলেন? 35। 35। আপনি ফাইটো এজের যে স্কিন ব্যালেন্সিং ক্লিনজিং টোনার আছে, ওটা আপনি করতে পারেন। আর মেয়ের জন্য আপনি টি ট্রিটাও নিতে পারেন, কিংবা রাইস ওয়াটারের টোনারও নিতে পারেন। আর যদি মনে হয় দুজনেই সেম করবেন, তাহলে রাইস ওয়াটারের টোনারটা দুজনেই নিয়ে নিন, ওটা খুব ব্রাইট করে। ওর বয়সটা আসলে কম, আর আমার বেশি। এবার কথা হচ্ছে যে আমাদের একটু বেশ উজ্জ্বল। আমার ম্যাম মাঝে খুব সুন্দর মুখটা গ্লেজ উজ্জ্বল ছিল, একটু প্রোডাক্টটা কদিন একটু ব্যবহার করতে পারিনি বলে আবার গেছে, আবার শুরু করেছি, আবার খুব গ্লোয়িং ভাব এসে গেছে। একদম একদম ফাইটো হোয়াইট ফেস ওয়াশ তো আপনার সাথে আছে, আপনি একদিনে গ্লো পেয়ে যাবেন। আচ্ছা ম্যাম, আমি ডিটেন ফেস ওয়াশটা কি কিনবো, কিনে মেয়েকে কি কয়েকদিন একটু ইউজ করাবো? কারণ ভীষণ রোদে ধরে তো। করান ডিটেন ফেস ওয়াশটা করান, উইকে একদিন করে নেন। তাহলে ডিটেন স্ক্রাবটাও মেয়েকে করাবেন, একদিন করাবেন, উইকে একদিন আপনি করিয়ে দেবেন। আমার মেয়ের মাথায় এত ড্যান্ড্রাফ, সে ইটিং করে করে বিচ্ছিরি মাথা হয়ে গেছিল। আমার মেয়ের এখন ওই নিম ক্লিন শ্যাম্পু মেখে আমার চুল সুন্দর চুল হয়ে গেছে। ওকে ফার্টিলাইজারটা করাচ্ছেন না কেন? প্রোডাক্ট গুলো দারুন ম্যাম, আমি বহুদিন ব্যবহার করি। আর সানঘর, আমাদের বন্ধা সানঘর থেকে তুলি বহুদিন, আমি আমার মা মেয়ে তিনজনেই আমরা। দারুন ম্যাম প্রোডাক্ট গুলো। থ্যাংক ইউ। হ্যাঁ, সবই কিনে উঠতে পারি না, এই যা, কিন্তু কিনবো একটা করে কিনে। আচ্ছা, মেয়েকে ফার্টিলাইজারটা করাবেন। আচ্ছা আচ্ছা, ফার্টিলাইজারটা ওকে রেগুলারলি করান। 14 বছর বয়স তো, চুলটা ভালো থাকবে, ওর কোনো রকম কোনোদিন প্রবলেম আসবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুলটা আমি সিল্কি এস্টেট, তো এরকম মানে সিল্কি করা, আমাদের স্টেট করতে হবে না, এরকমই চুলটা ওর খুব সুন্দর। যাক, সেটা তো খুবই ভালো, কিন্তু মানে গ্রোথের জন্য, তারপর ভলিউমের জন্য, যাতে চুলটা গোছে থাকে, মাথা ভর্তি চুলটা থাকে। দেখুন, আজকে 14 বছর, আর 4 বছর পরে ওর 18 হবে। যত দিন যাবে আমাদের হরমোন চেঞ্জ হয়, পলিউশন বাড়ছে, বিভিন্ন রকম প্রবলেম আসে। কিন্তু ভাইটালাইজারটা করতে থাকলে না, ওর প্রবলেমগুলোকেও অনেকটা সেফগার্ড করতে পারবে। চেষ্টা করবেন এটা করার। ম্যাম আর একটা কথা, হ্যাঁ, আমার মায়ের বয়স হচ্ছে 50+। আচ্ছা, 50+। এবার মায়ের এমনি মুখটা এই ক্রিম এগুলো মাখে, মা ফাইট হোয়াইট ফেস ওয়াশ, ফাইট হোয়াইট ক্রিম মাখছে। তা এবার হচ্ছে চোখের তলাটা খুব কালি, তা ওই আন্ডার আই ক্রিমটা কি মাখে কিনে নিতে বলবো? একদম একদম অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিমটাও নিতে পারেন। না, এই ফাইট হোয়াইটের এইটা। হ্যাঁ হ্যাঁ, ওটা বলতে যাচ্ছি আমি। ফাইটো, আপনি তো সব মুখস্থ আপনার। হ্যাঁ, আমি সারাক্ষণ প্রোগ্রাম দেখি, মোবাইলে দেখে, আমার বারবার আপনাকে দেখতে ভালো লাগে। আপনাকে নিজেই দেখলেই আমার ভালো লাগে, এত সুন্দর। তা আমরা তো আরো উজ্জ্বল হয়ে যাবো আপনাকে দেখে। থ্যাংক ইউ। ফাইটো বাইটের আন্ডার আই যে জেল ক্রিমটা আছে, ওটা ইউজ করতে বলুন মাকে একবারই। ওটা কিন্তু একবার করবে। আর ফাইটো হোয়াইটের সিরামটা যদি কিনি, তাহলে তো আমরা তিনজনেই ইউজ করতে পারবো। একদম সেরাম করলেন। আর মেয়ে সকালবেলা স্কুলে যাচ্ছে তো,
ও ফেস ওয়াশ করে টোনার করে সানস্ক্রিন মেখে চলে যাক, আর রাত্রিবেলা বাড়ি এসে ফেস ওয়াশ করুক, ফাইটো হোয়াইটের সেরাম ক্রিমটা ইউজ করুক হ্যাঁ মেয়ের জন্য। এটা আপনারা করতে পারেন। মেয়ে টিভি দেখছে ওই ঘরে, আর আপনি তাহলে ওই মেয়ে সম্বন্ধে তাহলে আপনি একটু বলে দেন, তাহলে ওই ফাইট হোয়াইটটা ধরেই আমরা এগিয়ে যাই। একদম একদম ফাইটো হোয়াইটে এগিয়ে যান। আর পরে যদি পসিবল হয় যখন কিনতে পারবেন, ফাইটো এজ ক্রিমটা আপনার এবং আপনার মায়ের দুজনের জন্যই রাত্রিবেলাটা চেষ্টা করবেন ফাইটো এজ ক্রিমটা এরপর করার। ফাইট হোয়াইট ক্রিমটাও তো মাখি তো। আচ্ছা, এত কখন মাখবেন? মানে দিনের বেলা ফাইটো হোয়াইট করবেন, রাত্রিবেলা ফাইটো এজ করবেন? ও ফাইট হোয়াইটটা রাত্রিবেলা, ওটা রাত্রিবেলা। SPF রয়েছে যে না, ফাইটো এজে SPF নেই, ফাইটো এজে কোনো SPF নেই। তাহলে ওটা কি সানঘর থেকে এই দিনকেই একটা ক্রিম ফাইটো নাইট দিয়েছে বোধহয় আপনাকে, ফাইটো লাইট দিয়েছে বোধহয়। ফাইটো লাইট দিয়েছে, হ্যাঁ ম্যাম, হ্যাঁ লাইটটা দিয়েছে, লাইটে SPF আছে, ওটা ডে ক্রিম, ওটা রাতের জন্য নয়। না হ্যাঁ, ওটা day cream। ফাইটো এজ ক্রিমটা আনবো। হ্যাঁ, এরপরে ফাইটো এজটা নিয়ে নেবেন। তাহলে সেটা হচ্ছে আমি আর আমার মা, তাই তো? মেয়ের ব্যবহার না করতে না, পারবে ওটা 30 বছরের পর। 30 বছর বয়স। ঠিক আছে ঠিক আছে ম্যাম, আপনি শুধু মেয়ের জন্য একটুখানি তাহলে ও কিভাবে রুটিনটা শিডিউল করবে এটা একটু বলে দেন আপনি। ঠিক থ্যাংক আছে, ইউ ম্যাম। ওকে, ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো থাকবেন। আপনার মেয়ের জন্য ও ডিটান ফেস ওয়াশ করুক, যদি ও তো চাইছে ডিটানটা করতে, তো ডিটান ফেস ওয়াশটা করুক। ফেস ওয়াশ করে রাইস ওয়াটারের টোনারটা স্প্রেও করতে পারে, কিংবা ওয়েট কটনে নিয়ে ড্যাপ করে অ্যাপ্লাই করে SPF 60 ওটা নিয়ে নেবেন। ওটা আপনি, আপনার মেয়ে, আপনার মা সবাই ইউজ করতে পারবেন, যেহেতু নর্মাল স্কিনটাই তিনজনের রয়েছে। ওটা মেখে মেয়ে স্কুল চলে গেল, রাত্রিবেলা এসে ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ করে ফাইটো হোয়াইটের সেরাম ইউজ করে মিনিট 2-3 বাদে ফাইটো হোয়াইটের ক্রিমটা ইউজ করে নিল, বাস এটাই। আর যেহেতু ওর খুব ট্যান পড়ে যাচ্ছে, রোদে যে বেরোতে হয়, ডিটান স্ক্রাবটা নিয়ে নিন। আপনি উইকে 3 দিন করবেন, কিন্তু মেয়ের তো 14 বছর বয়স, ও উইকে 1 দিন কি 2 দিন স্ক্রাবিংটা 1 থেকে 2 মিনিট জল দিয়ে দিয়ে ভালো করে স্ক্রাবিং করবে, তারপর প্লেন জলে রিমুভ করে নেবে। এটা ডেড সেল, ব্ল্যাকেজ হোয়াইটের স্ট্যান্ড রিমুভ, সব কাজটাই এটা করবে। বেশ, আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই বোধহয় এটা একবার করে বলি যে ম্যাম একদম টপ টু বটম সবটা বলে দেন, যেটা আপনার বলুন আমার বলুন প্রত্যেকের ক্ষেত্রে ভীষণ সুবিধের। ম্যাম, আমরা বিবি ক্রিম নিয়ে যে আলোচনা, বিবি ক্রিম নিয়ে দেখো, বিবি ক্রিম এই যে ধরো ওনার ফোন করলেন, ধরো আমি সাপোজ ওনাদের একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি, 3 জনেই ধরো ইউজ করবে, ডে টাইমে কোথাও বেরোতে হচ্ছে, 12 ইয়ার্স এর পর থেকে আমাদের বিবি ক্রিমটা তুমি ইউজ করতে পারছো, যেহেতু 9-in-1 প্রোডাক্ট রেঞ্জে আছে, এবং এর মধ্যে যেহেতু SPF 30 PA++ আছে, এবং এটা তোমাকে মেকআপ ফিনিশ লুকটা দিচ্ছে। তো যখন আপনি বাইরে বেরোচ্ছেন ডে টাইমে, বিশেষ করে এটা ডে নাইট বোথ আপনি ইউজ করতে পারছেন, মানে ইভিনিং এ কোথাও পার্টিতে গেলেও আপনি বিবি ক্রিম মেখে যেতে পারেন, ডে টাইমে তো অবশ্যই করতে পারেন। কেন, বিবি ক্রিমটা আপনি অ্যাপ্লাই করে নিলেন, করে নিয়ে ওর উপর একটু কম্প্যাক্ট ইউজ করে নিন, কম্প্যাক্ট ইউজ করে নিলে ব্যাস আপনার একটা হালকা মেকআপ লুক আপনার চলে আসছে, এটা আপনি করতে পারছেন। এবং ওশিয়া হার্বালসের বিবি ক্রিমটা যেহেতু এটা আমরা 9-in-1 রেঞ্জের মধ্যে এনেছি, তোমার এটা ইউজের সাথে সাথে স্কিনের মধ্যে না একটা আলাদা যে গ্লো ব্যাপারটা আনে। যখন বিবি ক্রিম আপনি ইউজ করছেন সেই সময় আপনি অতটা বুঝতে পারবেন না, যখন হাফ অ্যান আওয়ার কি 1 আওয়ার হয়ে যাচ্ছে, একটু আপনার স্কিনটা ঘামছে, সোয়েট হচ্ছে, তখন স্কিন আরো বেশি গ্লো করতে শুরু করে। এইটা বোধহয় অনেক বেশি ভালো লাগলো, মানে এই গরমেও গ্লোটা দেবে আমাদেরকে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হচ্ছে ইতি সরকার বেচসাডাঙ্গা থেকে বলছি। বলুন 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 প্রীতি। হ্যাঁ হ্যাঁ, আমার স্কিনে হচ্ছে ম্যাম একটু পিম্পলস হয়, আর ওরকম মানে খুব পিম্পলস হয়, মানে অ্যাকনেও হয় মাঝে মাঝে, পেইনফুল অ্যাকনে, তারপরে গ্লো নেই, মানে স্টুডেন্ট তো তার জন্য আমাকে বাইরে বেরোতে হয়। এজটা কত প্রীতি? এজ 18। আচ্ছা, স্কিন টাইপ কি আছে? অয়েলি? হ্যাঁ 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 ম্যাম, অয়েলি আছে। আচ্ছা, মাথায় ড্যান্ড্রাফ আছে প্রীতি? হ্যাঁ ম্যাম আছে, মাথায় ড্যান্ড্রাফ রয়েছে। আচ্ছা, ওগুলো একনি হয়ে যাচ্ছে তো, ব্যথা হচ্ছে ওগুলো? হ্যাঁ হ্যাঁ, আবার দু একটা ছোট ছোট মানে হয়, ওগুলো বোঝা যায় না অতটা, বাট একটু ক্লোজ থেকে দেখলে মিররে তখন বোঝা যায়। আচ্ছা, ওগুলো পুঁজ চলে আসছে কি? হ্যাঁ, পুঁজ আসছে, ভেতরে পুঁজ আসছে, শ্বাস মতো কিছু আসছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি তুমি কি করবে। আর কোনো সমস্যা নেই তো?
ম্যাম হ্যাঁ, আর হচ্ছে মানে বডিতে ট্যান পড়ে গেছে, বলছে স্কুল তারপরে টিউশন যেতে হয়, তো আচ্ছা। এর জন্য মানে গ্লো নেই কোনো। আচ্ছা, আমি বলে দিচ্ছি। বডি পার্টে ট্যানের জন্য যেটা বলে দেবো সেটা বডি পার্টেই করবে, এখন সেটা ফেসে অ্যাপ্লাই করতে যাবে না। ফেসে যেটা আমি বলবো পার্টিকুলার সেটা ফেসে করবে, আর বডি পার্টে যেটা বলে দেবো পার্টিকুলার সেটা বডি পার্টে করবে। ঠিক আছে প্রীতি, তুমি যাও, শোনো আমি বলে দিচ্ছি। তুমি ফেসের জন্য যেটা ফার্স্ট করবে সেটা হচ্ছে ওশা হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা নিয়ে নাও। দিনের বেলা তুমি নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে, সানস্ক্রিনটা যেহেতু তোমার অয়েলি স্কিন আছে, তুমি 7-in-1 যে সেরাম, যে SPF 60 যে সানস্ক্রিনটা আছে এইটা মেখে কলেজে যাও। এবং এটা অনলি ফেসে নয়, যেগুলো ওপেন এরিয়া হাত বডি পার্ট আছে সেখানে এই সেরামটা তুমি ইউজ করবে। ইভিনিংয়ে বাড়িতে এসে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করবে, করার পর নিমপিওর সেরাম নিমপিওর ক্রিমটা দেবে। রাত্রিবেলা আবার নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে টিটি টোনারটা টোনিং করে নিমপিওর ক্রিমটা অ্যাপ্লাই করে সারা রাত্রি রেখে দাও। উইকে 2 দিন নিম প্যাকটা তোমায় অ্যাপ্লাই করতে হবে, ইভিনিং টাইমেই করো। তার আগে অবশ্যই নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে, করে প্যাকটা লাগাবে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে, পুরো ফেসের মধ্যে লাগিয়ে 10 মিনিট রাখবে। রাখার পর হালকা হাতে রাব করে রিমুভ করে নিয়ে নিম পিওর সেরাম নিম পিওর ক্রিমটা দেবে, এটা করবে। আচ্ছা, ড্যান্ড্রফটা কিন্তু তোমায় সারাতে হবে, ড্যান্ড্রফ না সারালে পিম্পলস সারবে আবার কিন্তু আসবে। তুমি ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পুটা উইকে 3 দিন করে করো। আফটার শ্যাম্পু ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনার কিংবা অ্যাবোসাইন কন্ডিশনার, অ্যাজ ইউ উইশ, যেটা তোমার ইচ্ছা সেই কন্ডিশনারটা নিয়ে নিও। আর প্রতিদিন রাত্রিবেলা যদি খুব বেশি ড্যান্ড্রফ থাকে তাহলে ফাইটোডার্মার স্যালিসাইলিক অ্যাসিড যে অ্যান্টি ড্যান্ড্রফ যে হেয়ার সেরামটা আছে এটা কিন্তু প্রতিদিন রাত্রিবেলা পুরো স্ক্যাল্পের মধ্যে সেরামটা অ্যাপ্লাই করে ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে 30 সেকেন্ড মতো ম্যাসাজ করবে, যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে। আর যদি খুব বেশি ড্যান্ড্রফ না থাকে তাহলে তুমি ভাইটালাইজারটাই করো, যেটুকু থাকবে ওটা পাউডার ডাস্টের মতো তুলে দেবে। উইকে 3 দিন নিম ক্লিন শ্যাম্পু করবে এবং কন্ডিশনার করবে। আচ্ছা, বডি পার্ট ট্যানের জন্য যেটা করবে, তুমি ডিট্যান স্ক্রাবটা নিয়ে নাও। উইকে 3 দিন, ফেসে কিন্তু একদম এখন স্ক্রাবিং করবে না, গলা বডি পার্টে স্ক্রাবিং করবে। এটা উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট ভালো করে স্ক্রাবিং করবে। বডি পার্টটা তুমি ফাইটো ওয়াশের যে ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ আছে এটা দিয়ে বডিটা পার্টটা ক্লিন করো। যদি বডি অয়েল নিতে পারো, বডিতে যদি গরমে অনেকে বডি অয়েল ইউজ করতে চায় না, কিন্তু ওশিয়ার যে ডিট্যান রেডিয়েন্স যে ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েলটা আছে এটা কিন্তু মানে সারা বছরের জন্য, যেহেতু এটা ম্যাসাজ অয়েল, এটা স্নান করার 15-20 মিনিট আগে, এখন যেহেতু প্রচণ্ড গরম 10 মিনিট আগে তুমি অ্যাপ্লাই করলে এটা ট্যান রিমুভও করে, হাইড্রেশনও দেয়, গ্লো বাড়ায় স্কিনে, এটা তুমি করে নিলে। আর একটা বডি লোশন তোমায় আমি সাজেস্ট করছি, ভিটামিন সি যে বডি লোশনটা আছে, স্নান টান করে উঠে একবার, রাত্রিবেলা শোয়ার সময় একবার, বেড টাইমে যাওয়ার আগে এটা করো, বডি পার্টের ট্যানটা চলে যাবে। আমি সবটাই তোমায় ডিটেলস বলে দিলাম, তারপরে এখন বুঝতে না পারলে পরে ইউটিউবে দেখে নিও প্রোগ্রামটা। তাও যদি কোনো অসুবিধা থাকে হেল্পলাইন আছে, হেল্পলাইনে ফোন করুন আপনাদের যে কোনো প্রবলেমের জন্য 10টা থেকে 7টার মধ্যে, নাহলে হোয়াটসঅ্যাপ করুন। একদমই। তার সাথে আপনারা যারা এই যে ফোন করছেন বা হয়তো ফোনে পাচ্ছেন না বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে চান, তার সঙ্গে কিন্তু আপনারা যেতে পারেন একদম ওশিয়ার যে নিজস্ব আউটলেট সেখানে। কত তারিখ কোন জায়গা সেগুলো আমি বলে দিচ্ছি। 3 তারিখ অর্থাৎ 3রা জুলাই বিকেল 4টে থেকে 6টা, ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। এটা হচ্ছে প্রথম। এবং 10 তারিখ রয়েছে 10ই জুলাই, লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোর। এই হচ্ছে দুটো জায়গা, বিকেল 4টে থেকে 6টা দুটো জায়গাতেই। আরও একবার 3 তারিখ ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, এবং 10 তারিখ লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোর। এই হচ্ছে দুটো জায়গা, অবশ্যই আপনারা সেখানে পৌঁছুন এবং সমস্যার সমাধান একদম সেখান থেকেও করতে পারেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অমৃতা দত্ত, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। নমস্কার, বলুন। বলুন। ম্যাম, গুড ইভিনিং ম্যাম। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে আপনি বলে দিন যে আমার পিঠে খুব মানে একনি টাইপের পিম্পলের মতন একটা খুব মানে অনেক জায়গাগুলো বড় বড় হয়ে যাচ্ছে। এবার ওগুলো কি করে আমি মানে রিমুভ করতে পারবো? ওগুলো খুব ইচিং হয় আমার, একদম গরমকালে খুব অসুবিধা হয় আমার। রাতে স্কুলে যেতে, টিউশনে যেতে খুব প্রবলেম হচ্ছে। আমি খুব আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি। তোমার এজটা কত? 60। 30 কত?
16 16 তুমি ওশিয়া হার্বালসের ফাইটোডার্মার স্যালিসাইলিক অ্যাসিড যে বডি ওয়াশটা আছে, এই বডি ওয়াশটা দিয়ে প্রতিদিন বডি পার্টটা ক্লিন করবে। যেখানে তোমার এই প্রবলেমটা হয়েছে পিঠে, সেখানে তো ক্লিন করবে, এছাড়াও পুরো বডি পার্টটাই এই বডি ওয়াশটা দিয়ে ক্লিন করবে। এবং তুমি চেষ্টা করবে স্নান টান করে বেরিয়ে আসার পর অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করতে, রাত্রিবেলা একবার অ্যালোভেরা জেলটা, দিনে 2 বার করে তুমি অ্যালোভেরা জেলটা দাও। আর স্যালিসাইলিক অ্যাসিড যে বডি ওয়াশটা ফাইটোডার্মার, এই বডি ওয়াশটা কিন্তু পার্টিকুলারলি বডি পার্টের র্যাশ, অ্যাকনি, পিম্পলস যাদের বডি পার্টে হচ্ছে তাদের জন্য। এটা দিয়ে তুমি ক্লিন করো, দেখো কয়েকদিনের মধ্যে কিন্তু তোমার এটা ঠিক হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমি বলি, যেটা বডি ওয়াশটা দিয়ে ক্লিন করার পর আমাদের যে টিটি টোনারটা আছে, এটা নট অনলি ফেসের জন্য, এটা তুমি ওয়েট কটনে নিয়ে ধরো যারা ছোট রয়েছে, ধরো মারা করে দিল, ধরুন একদম 16 নিজে পারছো না, বাড়ির কাউকে বলবে যে ওয়েট কটনে যদি একটু ড্যাপ করে নাও, তারপরে তুমি অ্যালোভেরা জেলটা দাও। অ্যালোভেরা জেলটা দিলে রাত্রেও সেম ভাবে তুমি টোনারটা দিয়ে, কেন রাত্রিবেলা তো তুমি বডি ওয়াশ দিয়ে ক্লিন করছো না, স্নানের সময় একবারই তুমি স্যালিসাইলিক অ্যাসিড বডি ওয়াশটা দিয়ে ক্লিন করছো আর রাত্রিবেলা করছো। যেহেতু তোমার প্রচণ্ডভাবে ফোড়া ফুসকুড়ি মতো হয়ে গেছে, তুমি কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড বডি ওয়াশটাই নেবে। নাহলে আরেকটা বডি ওয়াশও আমাদের এই ধরনের প্রবলেমের জন্য আছে, সেটা হচ্ছে মেন্স ম্যাক্স কেয়ারের বডি ওয়াশ। এটা মেন্সদের জন্য হলেও এটা কিন্তু ইউনিসেক্স বলা যায়। এটাও কিন্তু বডি পার্টের র্যাশ, অ্যাকনি, পিম্পলস হলে সেটাকে কিওর, কোনো ঘামাচি প্রবলেম, এই গরমে যে ঘামাচির সমস্যা সেটা তো, কিন্তু যে তোর মানে প্রচন্ড বাড়াবাড়ি যাদের হয়ে যায়, প্রচন্ড বেশি হয়ে যায়, সেখানে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড যে আমাদের বডি ওয়াশটা আছে ওটা করতে হবে কিন্তু। বেশ, আবারও টপ টু বটম আমরা সবটাই জানলাম। তবে একটা বিষয় তো থেকেই যায় যে অনুষ্ঠানের সময়সীমার জন্য অনেকেই আছেন যারা ফোন করতে পারেন না, এবং পরে আমি শুনিও পিসিআর থেকে যে ফোন আসে, বহু মানুষ আছেন যারা ফোন করতে থাকেন, কথা বলতে চান, কিন্তু আমাদের অনুষ্ঠানের সময়সীমা তো শেষ হয়ে যায়। তাই জন্যই আপনাদেরকে বলবো, ওশিয়ার হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে নাম্বারটা নিন, এবং দেখবেন স্ক্রিনেই রয়েছে হেল্পলাইন নাম্বার, সেখান থেকে নিয়ে নিন এবং যোগাযোগ করুন। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। তবে আপনাদের যদি মনে হয় ম্যামের সঙ্গে একেবারে সরাসরি কথা বলবেন এবং সরাসরি সমস্যার সমাধান নেবেন, তার জন্য তো ওশিয়ার নিজস্ব আউটলেট যেগুলো রয়েছে সেখানে আপনাদেরকে যেতে হবে। 3 তারিখ অর্থাৎ 3রা জুলাই ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর, বিকেল 4টা থেকে 6টা। এবং 10 তারিখ অর্থাৎ 10ই জুলাই লেক মল, রাসবিহারি নিয়ার লেক মার্কেট, বিকেল 4টা থেকে 6টা, 3rd ফ্লোর। এই যে দুটো জায়গা, সেখানে আপনারা পৌঁছুন এবং ম্যাম থাকার দরুন সমস্যার সমাধান তো একদম সামনে থেকে হয়ে যাবে। তাছাড়াও প্রচুর গিফট হ্যাম্পার রয়েছে, ডিসকাউন্ট রয়েছে, আকর্ষণীয় অফার রয়েছে, সেগুলোতে আপনারা পৌঁছুন এবং সেই সমস্ত যে স্বাদ বিউটির সেগুলো আস্বাদন করুন। তবে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি পশ্চিমবঙ্গ থেকে ম্যাম, আপনার কথা স্পষ্ট নয়, যদি একটু জায়গা পরিবর্তন করে তারপর কথা বলেন। হ্যাঁ, হ্যালো, আমি পশ্চিমবঙ্গ পরবর্তী আপনি ফোনটা একটু মানে কানের কাছে, মুখের কাছে এনে কথা বলুন, তাহলে স্পষ্ট হবে। আমি পশ্চিম মেদিনীপুর বড়বাজার থেকে বলছি। বেশ, আমার আপনার মেয়ের নামটা? সমস্যা। হ্যাঁ বলুন। মেয়ের নাম সঞ্চয়িতা দে। হ্যাঁ, মেয়ের বয়স কত? বয়স 13 বছর বয়স। 13। কি সমস্যা মেয়ের? ওর সমস্যা হচ্ছে স্কিনের, মানে 10 বছর বয়স থেকে ব্রণ বেড়েছে, মানে কপালে ওটাই ব্রণ হচ্ছে, যাচ্ছেই। মুখে ব্রণ হচ্ছে? হ্যাঁ, মুখে ব্রণ। মাথায় ড্যান্ড্রাফ আছে? হ্যাঁ, মাথায় ড্যান্ড্রাফ আছে? মাথায় ড্যান্ড্রাফ হচ্ছে না তো? হ্যাঁ, মাথায় ড্যান্ড্রাফ নয়। ড্যান্ড্রাফ নেই? না, কি বলছেন, বোঝা যাচ্ছে না। হ্যাঁ কি না, ড্যান্ড্রাফ আছে? মাথায় কিছু ড্যান্ড্রাফ কিছু নেই। আচ্ছা, মুখে ব্রণ বেরিয়ে যাচ্ছে, 10 বছর বয়স থেকেই বেরোচ্ছে। আচ্ছা, এখনো মানে পরিবর্তন কিছু হয়নি। ওই বড় বড় হচ্ছে, ছোট ছোট কালো কালো ধার বেরোচ্ছে দিয়ে। আগে তোকে ব্রণটা সারাতে হবে, তারপর কালো দাগের জন্য আমি বলে দিচ্ছি ও কি করবে। একদম 13 বছর। কত বছর বয়স? 10? 13 বছর। ঠিক আছে, হ্যাঁ 13 বছর একটা তো ম্যাচুরিটি পিরিয়ড স্টার্ট হয়ে যায়, যার জন্য এই প্রবলেমগুলো ফেস করছে। আমি বলে দিচ্ছি ও কি করবে, আপনি শুনতে থাকুন। তার আগে আমি আরেকটা কথা বলছি, প্রচুর কলকাতায় আমাকে দেখাতে চাইছেন। এই যে দমদম ক্যান্টনমেন্ট থেকে ফোন করলেন, 3 তারিখে কিন্তু আমি ডায়মন্ড প্লাজায় যেহেতু থাকছি, 4টে থেকে 6টা, যারা মনে করছেন এইদিকে আছেন, নর্থের দিকে আসতে চাইছেন, তারা ডায়মন্ড প্লাজায় চলে আসুন।
প্রোডাক্টের ওপর তো হিউজ ডিসকাউন্ট রয়েছে, আমি থাকার জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকছে। তো আপনি এসে ওখান থেকেও কিন্তু আমাকে স্কিনটা দেখিয়ে নিয়েও কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারছেন ওখান থেকে। তো যারা মনে হচ্ছে যে দেখাতে চাইছেন তারা কিন্তু 3 তারিখে অবশ্যই ডায়মন্ড প্লাজায় 4টে থেকে 6টা আমি থাকছি। ফ্রি কনসালটেন্সি রয়েছে এবং প্রোডাক্টের ওপরও হিউজ ডিসকাউন্ট রয়েছে, গিফট রয়েছে, পারচেজের ওপর সবটাই রয়েছে। আচ্ছা, আপনার মেয়ের জন্য, যেটা 13 বছর বয়স আপনার মেয়ের, ওকে ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা দিন। টিটি টোনারটা টোনিং করবে, সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের, যে তোর তোমার কি স্কিনটা জানা হলো না নিশ্চয়ই, ওর অয়েলি স্কিন টাইপটা বলেছে, বোঝাই যাচ্ছিল না ওনার কথাটা। তো ওশিয়া হার্বালসের SPF 50টা করুক, না হলে SPF 60 দেখে নিন। যদি খুব ড্রাইয়ের দিকে থাকে, নর্মাল টু ড্রাই, তাহলে 50 করবে, আর যদি নর্মাল টু অয়েলি থাকে তাহলে 60 সানস্ক্রিনটাই করবে। এটা করুক। আর রাত্রিবেলাও আবার নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা মাখবে। ইভিনিংয়ে যদি ও টাইম পায় তাহলে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিম পিওর সেরাম, নিম পিওর ক্রিমটা কিন্তু অবশ্যই করাবেন। আর রাত্রিবেলা কিন্তু অবশ্যই নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা অ্যাপ্লাই করে তবে কিন্তু ও শোবে। এটা করুক। দেখুন ওর এই যে এতদিন ধরে যে পিম্পলসটা বেরোচ্ছে, 2-3 দিন থেকে দেখবেন কন্ট্রোলে চলে আসছে এবং একটু কন্টিনিউ করলে ওটা সেরে যাবে। আর আমার মনে হয় মাথায় ওর ড্যান্ড্রফ আছে, আপনি একটু নিম ক্লিন শ্যাম্পুটা উইকে 3 দিন করান, আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার এটা একটু করান। ও তো কোনো না কোনো শ্যাম্পু করে, সেই শ্যাম্পুটা স্টপ করে আপনি ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পুটা করান। কেন ড্যান্ড্রফ না থাকলে এত পিম্পলস বেরোনো বা আবার পিম্পলস হচ্ছে কমে গিয়ে, তো সেই ক্ষেত্রে একটু শ্যাম্পুটা কিন্তু করাবেন। এটা যে কোনো তো শ্যাম্পুও করছে, তার বদলেও নিম ক্লিন শ্যাম্পুটা করলো। আর ফেসের জন্য যেটা বললাম করুন, নিমের প্রোডাক্ট মানে সত্যি কথা বলতে এখানে প্রচুর আমরা ফিডব্যাক পাই যে একটা ওশিয়া হার্বালসের নিম পিওর রেঞ্জ যেটা, এটা একটা অসামান্য একটা অনবদ্য রেঞ্জ, যেটা অল্প কয়েকদিনের মধ্যে আপনাকে কমপ্লিট রেজাল্ট দেবে। কেন এখন আমাদের ফার্স্ট লাইফ, ধৈর্য কম, বেশি দিন বসে থাকা, এটা মাখবো যতদিন ধরে ওটা মাখবো তো নেই। কারণ ওশিয়ার রেজাল্ট কুইক পাওয়া যায় উইদাউট সাইড এফেক্ট, কোনো প্রবলেম হয় না। এবং প্রোডাক্ট ছেড়ে দিলে যে তোমার কোনো প্রবলেম চলে আসবে সেটাও কোনো আজ পর্যন্ত কারোর কোনো কারণে, কোনো শারীরিক অসুবিধা, নানা রকম প্রবলেমে হয়তো কিছুদিন প্রোডাক্ট সে ইউজ করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি হয়তো। দেখো মেনটেন করতে থাকলে তোমার গ্লো একেবারে ঠিক থাকবে। যখনই তুমি মেনটেনটা বন্ধ করে দেবে তখন স্কিন আস্তে আস্তে সেই গ্লোটা হারাতে শুরু করবে। তো সেটা তো এটা তো প্রোডাক্টের জন্য না, এটা তো আপনাকে যে কোনো জিনিসই, সেটা আপনার নিজের স্কিন হোক, নিজের একটা ড্রেস হোক, কি কিছু জিনিস কিনেছেন, সবটাই মেনটেন দরকার। মেনটেন না হলে কোনো জিনিসই ঠিক মতো থাকবে না। একদম। আর তাই জন্যই ওশিয়া হার্বালস আপনাদের যেহেতু বিশ্বাসের জায়গা, এই বিশ্বাসটাকে ধরে রাখুন এবং যতটা প্রয়োজন আপনাদের, যা যা প্রয়োজন সেইগুলো অবশ্যই পারচেজ করুন এবং নিজের যত্ন নিন একটু। ম্যাম খুব ছোট্ট করে একদম সময় একদম সংক্ষেপ, আমি লাস্ট বেবি ক্রিম সম্পর্কে স্পেশাল কিছু শুনি। একদম, বিবি ক্রিম হচ্ছে আমরা যারা এখন সবাই সেলফি তুলি, এবং বিবি ক্রিম তুমি অ্যাপ্লাই করে যখন তুমি সেলফি তুলবে মানে তোমার সেলফি রেডি করে দিচ্ছে, কিন্তু এটা একটা আলাদা গ্লো কিন্তু তোমার স্কিনের মধ্যে চলে আসবে বিবি ক্রিম ইউজ করলে। এবং বিবি ক্রিম ইউজ করে আপনি যে কোনো, যারা মেকআপ করতে পছন্দ করেন না, মেকআপ করতে ভালোবাসেন না, তারা অনলি বিবি ক্রিম ইউজ করুন। সেটা দিনের বেলা হোক, সন্ধ্যেবেলা হোক, রাত্রিবেলা হোক, যে কোনো পার্টিতে বিবি ক্রিম ইউজ করার পর একটু কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিন, ব্যাস। আপনাকে আর কিচ্ছু করার দরকার নেই। স্কিন আর মানে এত সুন্দর একটা মেকআপ ফিনিশ লুক পাবেন, তার সাথে একটা স্কিন গ্লো করবে। যেটা আমি বলছিলাম যে যতটা মানে যত স্টে করবে তোমার বিবি ক্রিমটা, তত তোমার স্কিন আরো গ্লো করতে শুরু করবে। আর এই গ্লোটাই তো এখনকার দিনে আমরা চাই। তাই এই গ্লোটার জন্যই ওশিয়া হার্বালসের বেবি ক্রিম পারচেজ করুন এবং ভালো থাকুন, সুন্দর দেখান নিজেকে। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার জানাই ম্যাম। নমস্কার।